নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি কি যে কাজই করতে যাচ্ছেন বারবার চেষ্টা করছেন এবং বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে ভেবে দেখুন তো আপনার কুলদেবতা কি রুষ্ট? কুলদেবতা রুষ্ট হচ্ছেন, তার কবলে পড়েননি তো? কি কি লক্ষণ দেখলে বুঝবেন? আজকে কিন্তু সে বিষয় নিয়েই সমস্ত আলোচনা করব। প্রত্যেক দিনের মতো আলোচনার শুরুতে যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্য করে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে ইনফরমেশনগুলো সকলের কাছে পৌঁছায়। কুলদেবতা রুষ্ট হলে বা মুখ ফিরিয়ে নিলে পরিবারে কিছু নেতিবাচক লক্ষণ দেখা দিতে পারে। যদিও বহু ক্ষেত্রে এগুলি পরিস্থিতির ওপর নির্ভর করেও কিছু লক্ষণ থেকে বোঝা যায় যে কুলদেবতা রুষ্ট হয়েছেন। সনাতন ধর্মে কুলদেবতাকে পরিবারের রক্ষাকর্তা বলে মনে করা হতো। বছরের পর বছর ধরে পরিবারের সদস্যদের বিপদ থেকে রক্ষা করেন এবং সঠিক পথে চালনা করেন তিনি। লোকবিশ্বাস ও বিভিন্ন শাস্ত্রীয় মতানুসারে কুলদেবতা রুষ্ট হলে বা মুখ ফিরিয়ে নিলে পরিবারে কিছু নেতিবাচক লক্ষণ দেখা দিতে শুরু করে। যদিও বহু ক্ষেত্রে এগুলি পরিস্থিতির ওপর নির্ভর করলেও প্রচলিত বিশ্বাস অনুযায়ী কিছু লক্ষণ থেকে কিন্তু বোঝা যায় যে কুলদেবতা রুষ্ট হয়েছেন। দেখা যায় কোনো বিশেষ কারণ ছাড়াই পরিবারের সকল সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং সদস্যদের মধ্যে পারিবারিক শ্রদ্ধা ভালোবাসা কমতে শুরু করে। সেক্ষেত্রে মনে করা হয় কুলদেবতার আশীর্বাদ কমে গিয়েছে। বিশেষ করে তুচ্ছ কারণে বড় ঝামেলার সৃষ্টি হওয়া এর অন্যতম কারণ। পরিবারে একের পর এক সদস্য গুরুতর অসুস্থতায় ভুগছেন বলে মনে হয় এবং আধুনিক চিকিৎসাতেও তার কোনো সুফল পাওয়া যাচ্ছে না, তবে তা কুদোষ হিসেবেও দেখা যায়। তাছাড়া পরিবারের কোনো অপঘাত বা অকাল মৃত্যু ঘটলেও কুলদেবতার অসন্তুষ্টির সংকেত হিসেবে ধরা হয়। কঠোর পরিশ্রম করার পরও যদি আপনি মিথ্যাভাব দূর না করতে পারেন, উপার্জিত যে অর্থ সেটা যদি অকারণেই খরচ হয়ে যায়, তবে মনে করতে হবে গৃহে লক্ষ্মী বা কুলদেবতার সহায় নয়। অর্থ সঞ্চয় করতে না পারা, ঋণের জালে জড়িয়ে পড়া এর অন্যতম বড় লক্ষণ। প্রাচীন শাস্ত্র অনুযায়ী পরিবারের নতুন অতিথি আগমনে বা সন্তান লাভে যদি বারবার বাধা সৃষ্টি হয়, তবে সেক্ষেত্রে কুলদেবতার পুজো সঠিকভাবে করা প্রয়োজন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঠিক হওয়ার পর শেষ মুহূর্তে কোনো না কোনো কারণে তা ভেঙে যাওয়া বা বড় ধরনের বিপত্তি আসা কুলদেবতার বিমুখ লক্ষণ বলে মনে করা হয়। পরিবারের সদস্যরা যদি নিয়মিত দুঃস্বপ্ন দেখেন অথবা বাড়ির ভেতরে সবসময় একটা ভারাক্রান্ত ও নেতিবাচক পরিবেশ অনুভব করেন, তবে তা কুলদেবতার বিরূপ হওয়ার ইঙ্গিত বহন করে। বাড়ির পোষ্যের মৃত্যু অথবা গাছের হঠাৎ মরে যাওয়া অশুভ সংকেত বলে মনে করা হয়। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।